আসসালামু আলাইকুম। চাঁদনিজ কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আমরা অনেকেই সারা পিঠা তৈরি করতে পারি না, এজন্য আজকে আমি সারা পিঠার রেসিপিটা একদম পারফেক্টভাবে শেয়ার করব। আমার রেসিপিটা দেখে হুবহু ফলো করলে আপনাদেরও পিঠা পারফেক্ট হবে ইনশাল্লাহ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আতপ চাল নিয়েছি। এবার এর মধ্যে নর্মাল পানি দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি এটা এখন রেস্টে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এবার 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখানে আমি একটা বাটিতে ভাত নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি সামান্য ভাত দেব আর চাল দিয়ে ব্লেন্ডার করে নেব। এটাই হচ্ছে টেকনিক। সম্পূর্ণ ভাত আর চাল দিয়ে আমি ব্লেন্ডারটা করে নিয়েছি। ব্লেন্ডার করার সময় যে পানিটা লাগে সেটাও কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়েছিলাম। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ দিয়ে এটা আমি ভালো মতো মেখে নেব। এবার এর মধ্যে হালকা কুসুম গরম পানি দেব আর আমি ডোটা ফেটাতে থাকব। যতক্ষণ ডোটা ঘনত্বটা আমি বুঝতে না পারি ততক্ষণ আমি অল্প করে পানি দেব আর ফেটাতে থাকব। এ পর্যায়ে ডোটা আমার ফেটানো হয়ে গেছে, ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এটা আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এবার একটা পাতিলে আমি 1.5 কেজি দুধ নিয়ে নিলাম। দুধটা আমি জাল করে ঘন করে নেব। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি সামান্য একটু পানির মধ্যে 1.5 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম, 3টে এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে। এবার একটু স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা মিষ্টিতে না খেলে স্কিপ করতে পারেন। এটা জাল করে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে আসলাম আধা ঘন্টা পর। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আর একটা কথা, ব্যাটারটা যত ফেটানো যাবে পিঠা তত ভালো উঠবে। এবার আমি চুলায় একটা তাওয়াতে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও পিঠাটা বানিয়ে নিতে পারেন। এবার আমি ব্যাটারটা ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 2-3 মিনিট অপেক্ষা করব। এরপরে দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে, কতটা নরম সফট হয়েছে। আমি যেভাবে করেছি আপনারা স্টেপ বাই স্টেপ সেভাবে করলে আপনাদের পিঠাও পারফেক্ট হবে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলেছে এবং নরম সফট হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ছিদ্র এবং জালিযুক্ত হয়েছে। এভাবে করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এবার আমি যে জাল করা দুধটা ছিল তার মধ্যে গুড়ের মিশ্রণটা ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মিষ্টিটা কম বেশি লাগতে পারে, আপনারা মিষ্টিটা একটু স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার আমি সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিলাম। একে একে সবগুলো পিঠাই আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো সারা রাতের জন্য। এবার ফিরে আসলাম সকালে। দেখুন পিঠাটা কতটা দুধ চুষে নিয়েছে আর ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।